এক স্কুলের পুরো ব্যাচ ফেল। নীলফামারী ডোমারের আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে 10 জন পরীক্ষা দিয়ে পাশ করেনি একজনও। খবরটা ছড়িয়ে পড়তেই হতাশায় ডুবছেন শিক্ষার্থী, অভিভাবক আর এলাকাবাসী। 1992 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে শিক্ষক মাত্র 6 জন। উচ্চ বিদ্যালয়ের পাঠদান চলছে জুনিয়র স্কুলের শিক্ষকদের দিয়েই। শিক্ষক সংকট, বাল্যবিবাহ আর শিক্ষার্থীদের বিভিন্ন কাজে যুক্ত থাকা সব মিলিয়ে পড়াশোনা পিছিয়ে পড়েছিল এই জনপদে। হেডমাস্টার আইছে না, হেডমাস্টার আইছে না, বাজে লোক 8 দিন 10 দিন পর একদিন আইসেছে, আর মাস্টার কত নিন বেড়া ও বাটোমার একে টানা পড়ে। হ্যাঁ, ঘন্টা দিয়ে বাজারে বসেছে, এই মাস্টারের ঘর গতি গেই। শুধু শিক্ষক সংকটই নয়, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি আর বাড়িতে পড়ার পরিবেশও ছিল না বলে স্বীকার করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। 2004 সাল থেকে আমরা এই পর্যন্ত ছাত্ররা আমার স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসতেছে এবং ভালো রেজাল্ট করে আসতেছি। ভাগ্যক্রমে এবার আমাদের এই রেজাল্ট বিপর্যয়। একমাত্র কারণ হচ্ছে আমাদের এই এলাকার অধিকাংশ ছাত্র গার্জিয়ানরা গরিব, ছাত্রীদেরকে ঠিকমতো স্কুলে পাঠায় না। যখন মৌসুমি, যেমন ভুট্টা ছিঁড়া, মরিচ ছিঁড়া, বিভিন্ন কাজে তারা স্কুল অনুপস্থিত থাকে। এই জন্য তারা আমাদের এই ব্যাচটা খুবই আসলে কি ছিল, আমরা নিজেও অনুভব করছিলাম যে এই ব্যাচটা একটু রেজাল্ট ভালো হতে খারাপ করবেই। আমরা বারবার তাদেরকে গার্জিয়ানকে মোবাইল করছি, হেডমাস্টার মোবাইল করছে তাদেরকে আসার জন্য, তবু তারা ঠিকমতো স্কুলে আসে না। তবে স্থানীয়রা শুধু শিক্ষার্থীদের দায় দিতে রাজি নন। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়েও তাদের প্রশ্ন আছে। স্কুল আমাদের অবহেলিত। এরা যেখানে শিক্ষকরা আছে এরা নিয়মিত মনে করেন ওরকম সন্তানদের প্রতি আগ্রহিতা, নিজের সন্তান বলে এরা লেখাপড়া ওরকম তেমনটা করে না। আর খালি বাজার শিক্ষকরা খালি বাজারে আসে। আমার এলাকায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান, আমাদের একটা ছাত্র বা একটা ছাত্রী একটাও পাশ করলে না, আমরা শুনতেছি বাজারে। এইটা দুঃখ, এর থেকে আর বড় লজ্জিত দুঃখজনক কি হবার পারে। এই ফলাফলে শুধু 10টি পরিবারের স্বপ্ন ভাঙেনি, ভেঙেছে একটি বিদ্যালয়ের বিশ্বাসযোগ্যতা ও পরবর্তী যারা পরীক্ষা দেবে তাদের মনও। তারা স্কুলে আসে না, নিয়মিত মনে হয় পড়ালেখা করে না। তারপরে ভুট্টা মরিচ যখন হয় তখন মনে হয় কাজ করে, বাসায় পড়ালেখা করে না। আমরা ওদের থেকেও পড়ালেখা করব, ওদের থেকেও যাতে ভালো রেজাল্ট করি এমনটা চেষ্টা করব। বিদ্যালয়টি শুধু শিক্ষক সংকটই নয়, এখানকার মানুষের মনেও শিক্ষা ও শিক্ষকতার পেশা নিয়ে বেশ অনীহা ও অসম্মানবোধ দেখছেন এই শিক্ষক। আমাদের এবার এসএসসি পরীক্ষার ফলাফল তেমন ভালো হয়নি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভালো না হওয়ার পিছনে আমাদের যে কারণগুলো এগুলো তুলে ধরছি। সেটা হচ্ছে আমাদের এখানে শিক্ষকের স্বল্পতা, যে এটা নিম্ন মাধ্যমিক হিসেবে চলতেছে এবং নিম্ন মাধ্যমিক যে টিচার যে কয়জন নিয়োগ দেওয়া আছে এগুলো দিয়ে আমরা হাইটা অনেক কষ্টে পরিচালনা করি। ক্লাস নেই, আমরা অতিরিক্ত ক্লাসও নেই। আমাদের পক্ষ থেকে কোনো ঘাটতি ছিল না। বিগত রেজাল্ট অনেক ভালো ছিল। তো এবার দুর্ভাগ্যক্রমে এখানে একটা গ্রাম এলাকা, এই গ্রাম এলাকায় অভিভাবকরা শিক্ষার প্রতি তেমন সচেতন নয়। আমরা তাদের বারবার তাগিদ দিছি, কিন্তু দুঃখের বিষয় টেস্ট পরীক্ষার পরে তারা স্কুলে নিয়মিত করে নাই। এজন্য আমরা প্রধান শিক্ষকের সহায়তায় আমরা গার্ডিয়ানকে ফোন করছিলাম। বিভিন্ন কৃষিকাজের উপর নির্ভরশীল, মৌসুমি ফসল সংগ্রহের জন্য হয়তো তারা স্কুলে পাঠায় নাই। এই জন্য মনে হয় ফলাফলটা একটু তেমন ভালো হয় নাই। শূন্য পাশের হার শুধু একটি সংখ্যা নয়, এর পেছনে আছে 10টি পরিবারের ভবিষ্যৎ। দ্রুত কারণ খুঁজে ব্যবস্থা না নিলে আগামী বছরও একই চিত্র দেখতে হতে পারে বলেও জানান সচেতন সমাজ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।